আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি তৈরি করব চিংড়ি মাছের মুইঠা, চিংড়ি কুপ্তাকারি। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি, এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। পেস্টটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবং এর ভিতরে দিয়ে দিব একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে আমি সুন্দরভাবে মিক্সড করে নেব। এরপর একটা পাত্রে আমি গরম জল ফুটিয়ে নিয়েছি, তার ভিতরে আমি চিংড়ির পেস্টগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে বড় করেও দিতে পারেন। তারপর আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব, জল থেকে ফুটিয়ে নেব। এরপর জল থেকে তুলে নেব। এবার একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মুইঠাগুলো তেলে ভেজে নিব একটু। খুব বেশি ভাজার দরকার নাই, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার তেল থেকে তুলে নেব। এবার কয়েক টুকরো আলু কেটে নিয়েছি, আমি আলুগুলো ভেজে নেব। আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন। আমার আলু ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা, একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। এরপর আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে, যাতে নিচে লেগে না যায়। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এবার দিয়ে দেব এর ভিতরে পরিমাণ মতো পানি। জলটা ফুটে উঠলে বেঁচে রাখা মুইঠা ও আলু দিয়ে দিব। এবার এটাকে 7-8 মিনিটের এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে। এবার এটাকে 7-8 মিনিট রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে আমি 3টি কাঁচা মরিচ দিয়ে দিব, আবার ঢেকে একটু নেড়ে ছেড়ে আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। মোটামুটি আমার হয়ে গেছে রান্নাটা। এবার আমি এটা পরিবেশন জন্য পাত্রে তুলে নিলাম। তো হয়ে গেল আমার চিংড়ি মাছের মুইঠা। এটা কিন্তু সাদা ভাত ও পোলাও বা ফ্রাইড রাইসের সাথে গরম গরম পরিবেশন করতে পারবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই।